আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আমি রায়হান। আজকে আমরা দেখব দুবাই থেকে মরক্কো অনলাইন ই ভিসা অ্যাপ্লিকেশন। প্রথমে আমরা সার্চ বার লিখব অ্যাক্সেস মরক্কো। তো অ্যাক্সেস মরক্কো লেখার পর প্রথমে যে লিঙ্কটা আসবে অ্যাক্সেস মরক্কো নামে, সেই লিঙ্কে আমরা প্রবেশ করব। তারপর এখান থেকে অ্যাকসেপ্ট অ্যান্ড কন্টিনিউ করে দেব। তারপর এখান থেকে আমরা আমাদের এলিজিবিলিটি চেক করব, আমরা ই ভিসা পাবো কি পাবো না। এখানে আমাদের কিছু তথ্য দিতে হবে, যেমন এখান থেকে আমাদের ন্যাশনালিটি, তারপর আমরা আমাদের রেসিডেন্সিয়াল কান্ট্রি, তারপর ডকুমেন্ট টাইপ, আমাদের কি ডকুমেন্ট টাইপ অর্ডিনারি পাসপোর্ট। তারপর এখান থেকে সবসময় নো। তারপর পারপাস অফ ট্রিপ সবসময় এখান থেকে ট্যুরিস্ট সিলেক্ট করে দেবো আমরা। অ্যান্ড পরবর্তীতে আছে ডু ইউ হ্যাভ অ্যানাদার ভ্যালিড ভিসা, এখান থেকে আমরা নান করে দেবো, যদি কারো থাকে তাহলে সিলেক্ট করে দেবেন। তারপর ক্লিক হিয়ার। তারপর এখান থেকে আমরা বলতেছে যে হ্যাঁ আমরা মরক্কোর ই ভিসা পাবো। তো আপনি এখানে ক্লিক করবেন হচ্ছে অ্যাপ্লাই ফর ই ভিসা, অ্যাপ্লাই ফর ই ভিসা। পরবর্তীতে এখানে আমাদের ইমেল অ্যাড্রেস দিতে হবে, ইমেল অ্যাড্রেস দিয়ে দিলাম। তারপর এখান থেকে আমাদের আই এম নট এ রোবো, এখানে ক্লিক করতে হবে। তারপর এখান থেকে আমাদের এন্টার। তো আমাদের ইমেলে একটি কোড গেছে, ওই ইমেলে একটি ভেরিফিকেশান লিঙ্ক চলে গেছে। ওই লিঙ্কের উপরে আমাদের ক্লিক করে আমাদের অ্যাপ্লিকেশনটি ভেরিফাই করতে হবে। তো আমরা আমাদের জিমেলে চলে যাচ্ছি। জিমেইল, এখান থেকে আমাদের এইখানে চলে আসছে কমপ্লিট ইউর ভিসা, এখানে ক্লিক করব। ক্লিক করার পর নিচে একটি লিঙ্ক আছে ক্লিক হিয়ার, এখানে একটা ক্লিক করব। তো তারপর আমাদের অ্যাপ্লিকেশনটি ভেরিফাই হয়ে যাবে। তো একটু লোডিং হচ্ছে। তারপর এখান থেকে আমরা হোমে ক্লিক করব। হোমে ক্লিক করার পর এখানে আসবে হচ্ছে ই ভিসা অ্যাপ্লিকেশন, এখানে ক্লিক করব। ই ভিসা অ্যাপ্লিকেশন এখানে ক্লিক করার পর এখানে দেখা যাবে অ্যাপ্লাই ফর অ্যান ই ভিসা অ্যান্ড ট্র্যাক মাই অ্যাপ্লিকেশন, এখানে দুইটি অপশন আসবে। এবং এখানে আরও একটি অপশন দেখা যাবে ই ভিসা স্ট্যান্ডার্ড এবং ই ভিসা এক্সপ্রেস। এখান থেকে যদি আমি ই ভিসা স্ট্যান্ডার্ড এটা দিই, তাহলে 3 বিজনেস ডেইসে, 3 কার্য দিবসে এটা আমাদের ভিসাটা হয়ে যাবে, 3 কার্য দিবসের মধ্যেই। এবং যদি ই ভিসা এক্সপ্রেস এটা সিলেক্ট করে দিই, তাহলে আমাদের ভিসাটি উইদিন 1 ডে, একদিনের ভিতরে চলে আসবে। তো দেখতে পারতেছেন এখানে এক এক ধরনের এক একটা প্রাইস দেওয়া আছে। তো আপনার যেটা ইচ্ছা সেটা দিয়ে আপনি অনলাইন অ্যাপ্লাই করতে পারেন। তো এখানে আবারও আমাদের ইমেল অ্যাড্রেসটি চাইতেছে, আবারও আমরা ইমেল অ্যাড্রেসটি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এখান থেকে আমরা এন্টার বাটনে ক্লিক করব। তারপর আমরা আবারও আমাদের ইমেলে চলে যাব। ইমেল থেকে আমাদের অ্যাপ্লিকেশনটি আরও একবার ভেরিফাই করতে হবে। তো আমরা আমাদের ইমেলে চলে আসলাম। এখান থেকে আবারও এখান থেকে আমরা অ্যাপ্লাই, ক্লিক হেয়ার। এখানে ছোট্ট একটি ফর্ম আসবে, এই ফর্মটি আমাদের ফিল আপ করতে হবে। ম্যাক্সিমাম ইনফরমেশন এখানে দেওয়া থাকবে, এখানে কিছু ইনফরমেশন আমাদেরকে দিতে হবে। তো আমরা এখানে আমাদের ইনফরমেশনগুলো দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের এই ইনফরমেশনগুলো ঠিকভাবে এখানে ইনপুট করবেন। সব কিছু দেওয়া শেষ হলে আমরা এখান থেকে নেক্সট বাটনে ক্লিক করব। তারপর এখানে কিছু টিক মার্ক দিতে বলবে। এখানে সবগুলোই আপনারা ভালো করে পড়ে তারপর টিক মার্ক দিবেন। তো আমি সবগুলোই পড়েছি, তো সবগুলোতেই আমাদের টিক মার্ক দিতে হবে। তো আমি এখন সবগুলোতে টিক মার্ক দিয়ে দিচ্ছি।
যদি আমরা কোনো একটাও বাকি রাখি তারপরে এখানে আমরা সামনে এগোতে পারবো না। সবগুলোই টিকমার্ক দেওয়া শেষ। তো এখন আমরা ক্লিক করব নেক্সট। নেক্সটে ক্লিক করার পর আরও একটি ফর্ম চলে আসবে আমাদের সামনে। তো আমরা এই ফর্মটি ফিল আপ করবো। আমাদের যা যা ডকুমেন্ট এখানে দেওয়া দরকার সব কিছু দিয়ে এই ফর্মটিও আমরা ফিল আপ করে দিচ্ছি। তো দেখতে থাকুন, আমরা ফর্ম ফিল আপ করতেছি। এখান থেকে একটা অপশন আছে অকুপেশন, জব। জব যদি কারোর এখানে না মিলে, এখানে কিছু অপশন দেওয়া আছে। এখান থেকে যদি আপনার কোনোটাই না হয় তাহলে এখানে আদার্স নামে একটি অপশন আছে, সেটি আপনারা সিলেক্ট করে দিবেন। এখানে আমার পার্সোনাল ইনফরমেশন এবং আমার পাসপোর্টের কিছু ইনফরমেশন চাচ্ছে, তো এগুলো আমি দিয়ে দিতেছি। এখান থেকে আমরা আমাদের ফোন নাম্বারটি দিয়ে দেব। এখানে আমাদের যত পার্সোনাল ইনফরমেশন আছে সব কিছু চাচ্ছে, তো এখানে আমাদের পার্সোনাল ইনফরমেশনগুলো দিতে হবে আর কি। সব কিছু ঠিকঠাক থাকলে আমরা নেক্সট বাটনে ক্লিক করব। তারপর এখানে আরও একটি অপশন আসবে। এখানে আমাদের যে রেসিডেন্সি আছে ওই রেসিডেন্সি পারমিট, মানে আমাদের যেমন দুবাইয়ের এমএরএস আইডি কার্ড নাম্বার এখানে দিতে বলতেছে। এবং এখানে আমার এমএরএস আইডি কার্ডের কিছু ইনফরমেশন দিতে হবে, যেমন এমএরএস আইডি কার্ড, তার এক্সপায়ারি ডেট, এই দুইটা বিষয় এখানে ইনপুট করতে হবে। তারপর এখানে আরও দুইটা ডেট উল্লেখ করতে হবে। প্রথমটা হচ্ছে অ্যারাইভাল ইন মোরক্কো, আমি মোরক্কো কবে যাব আর কি, মোরক্কোতে কবে এন্ট্রি করব ওই ডেট। এখান থেকে আমি যেই দিন মোরক্কোতে যেয়ে নামবো ওই ডেট এখানে আমার সিলেক্ট করতে হবে। এবং রিটার্ন, আমি কবে মোরক্কো থেকে বের হব, আমি মোরক্কো থেকে বের হব কবে ওই ডেট এখানে দিতে হবে। তারপর সব কিছু ঠিকঠাক থাকলে নেক্সট বাটনে ক্লিক করব। এখান থেকে এখন আমাদের ফটো সিলেক্ট করতে হবে। আমি যে কোনো একটা ফটো দিয়ে দিতেছি। তো এখান থেকে ফটো সিলেক্ট করতে হবে। তারপর পাসপোর্ট কপি এবং আমার যেই এমএরএস আইডি কার্ড আছে ওই এমএরএস আইডি কার্ডের বোথ সাইড এখান থেকে দিয়ে দিতে হবে। তো আমি যে কোনো একটা দিয়ে দিতেছি, শুধুমাত্র দেখানোর অ্যাপ্লিকেশান কীভাবে করতে হয় তার জন্য। তো সব কিছুই ডামি, একটার সাথে একটার কোনো মিল নাই। তো আপনারা অবশ্যই সঠিক ডকুমেন্ট দিয়ে অ্যাপ্লাই করবেন। এখানে একটা বিষয় দেখাচ্ছে, আমাদের ভিসা যদি হয় তাহলে কত দিন পর্যন্ত ভ্যালিড থাকবে এবং আমরা কতদিন এখানে থাকতে পারবো, এখানে সুন্দরভাবে লিখে দিছে। তো আমরা ওকে বাটনে ক্লিক করব। এখানে আমাদেরকে আরও একটি নোটিফিকেশান দিতেছে যে আমাদের ডকুমেন্টগুলো সব কিছু সুন্দরভাবে চেক করা হয়েছে কিনা। সুন্দরভাবে চেক করে তারপর সাবমিট করতে বলতেছে। সব কিছু ঠিকঠাক থাকলে আমরা এখানে এন্টার বাটনে ক্লিক করব। তারপর এখান থেকে আমরা কনফার্ম টু রিকোয়েস্ট দিয়ে দিব। তারপর এখান থেকে আমাদের প্রসিড টু পেমেন্ট এখানে ক্লিক করার পর এখানে আবারও দুইটি অপশন আসছে, স্ট্যান্ডার্ড এবং আরেকটা হচ্ছে এক্সপ্রেস। তো
তো আমরা এখান থেকে যেটাই সিলেক্ট করি, ওইটা যেটা আমাদের দরকার সেটা আমরা সিলেক্ট করে এখান থেকে পেমেন্ট অপশানে ক্লিক করে পেমেন্ট করে দেব। তাহলেই আমাদের মোরক্কোর ই ভিসা অ্যাপ্লিকেশন সম্পন্ন হয়ে যাবে।